রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের ইংলিশ বইয়ের 107 নম্বর পৃষ্ঠায় একটি ছক তোমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো এটি কি আমরা যদি একটু দেখি উপরের দিকে, সেটি হচ্ছে যে তোমাদের যেটি বলা আছে যে 7.3.2 যে অ্যাক্টিভিটি আসলে তোমাদেরকে আবার পড়তে বলা হয়েছে, বিশেষ করে যে 7.3.2। তো এখানে তোমাদেরকে যে গল্পটি সেটি আবার পড়তে বলা হয়েছে এবং দলে বা হচ্ছে দোড়ায় অর্থাৎ জোড়ায় যে সারণীটি সেন্টেন্সগুলোতে ভার্বের নির্দেশ ফর্ম ব্যবহার করার কারণ আলোচনা করতে বলা হয়েছে এবং পরে সেগুলোকে যথাযথ কলামে লেখো এবং প্রয়োজন হলে শিক্ষক সহপাঠী বা বই অনলাইন থেকে সাহায্য নিতে পারে। ঠিক আছে, ওয়ান এ ডান অফ ফর ইউ। তো এখানে দেখো সেন্টেন্স দেওয়া আছে এখানে, আর ফর্ম অফ ভার্ব যেমন ঠিক আছে হ্যাভ বিন, ঠিক আছে কালেক্টিং দেওয়া আছে, আর দ্য রিজন টু ইউজ দ্য পার্টিকুলার ফর্ম অফ দ্য ভার্ব। ঠিক আছে, তো এখানে স্ট্রাকচারগুলো আসলে দেওয়া আছে কিভাবে হবে তোমাদের। তো এটা কিন্তু প্রথমটা করে দেওয়া আছে, বাকিগুলো করে দেওয়া নাই, যেমন এটা করে দেওয়া নাই, এগুলো করে দেওয়া নাই। তো এই সেন্টেন্সগুলো কিন্তু করে দেওয়া নাই, এগুলো আমাদের ভার্ব ভার্ব কোথা থেকে এসেছে সেটা দেখতে হবে এবং হচ্ছে দ্য রিজন দ্য ইউজ অফ দিস হচ্ছে পার্টিকুলার ফর্ম অফ দ্য ভার্ব, সেটা কোনগুলো সেগুলো আমাদেরকে কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, তো চলো আনসারটা আমরা যদি একটু দেখি। তো পরেরটা আমরা দিতে পারি হ্যাভ বিন, অর্থাৎ এপুনেট এপন্টেড। ঠিক আছে, এপন্টেড দিতে পারি, হ্যাভ বিন এপন্টেড। আর এখানে তোমাদের হচ্ছে যে দ্য রিজন টু ইউজ দিস পার্টিকুলার ফ্রম দ্য ভার্ব, তোমরা যেটি দিতে পারো দ্য অ্যাকশন অফ এপন্টিং টু দ্য পজিশন হ্যাভেন ইট অ্যাট দ্য রিসেন্ট টাইম বিফোর নাও অ্যান্ড ইট কন্টিনিউস আপ টু দ্য প্রেজেন্ট, সো দ্য ভার্ব ফ্রম উইল বি ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, কীরকম যেন হ্যাজ অথবা হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, প্লাস হচ্ছে কি বিন মানে প্যাসিভ, যোগ হচ্ছে কি পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। ঠিক আছে, অ্যাপয়েন্টেড। তো এই যে এই স্ট্রাকচারটা লিখতে পারো, এখানে নিচে যে দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ অথবা হ্যাজ যোগ বিন প্যাসিভ এবং পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব অ্যাপয়েন্টেড। তো তারপরটা হচ্ছে স্টার্টেড দিতে পারো ভার্ব, আর হচ্ছে স্ট্রাকচার হচ্ছে এটা দিতে পারো। ঠিক আছে, দিতে পারো সিম্পল পাস্ট টেন্স থাকবে এবং পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব স্টার্টেড। ঠিক আছে, এটুকু লিখতে পারো, বা এটুকু দিতে পারো দ্য এক্সপ্রেশন ইট ইজ হাই টাইম মিনস দ্য দ্যাট দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান এ লং টাইম এগো, সো দ্য ভার্ব আফটার ইট ইজ হাই টাইম উইল বি ইন দ্য সিম্পল পাস্ট টেন্স, পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব স্টার্টেড। ঠিক আছে, তো তারপরে হচ্ছে ওয়্যার দিতে পারো, ওয়্যারটা হচ্ছে তারপরে এখান থেকে দিতে পারো যে সিম্পল পাস্ট টেন্স ওয়্যার, এটিগুলো লিখতে পারো। তো তারপরে হচ্ছে অ্যাপ্রোচিং। ঠিক আছে, অ্যাপ্রোচিং এটা হচ্ছে দিতে পারো ক্যান হেল্প যোগ হচ্ছে দ্য প্রেজেন্ট পার্টিসিপল, ব্যাকেট হচ্ছে রুট যোগ আইএনজি। ঠিক আছে, এরকম। তো তারপর দিতে পারো ইজ ওয়ান্ডারিং, তো এখানে দিতে পারো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে এবং এম ইজ আর যোগ হচ্ছে কি দ্য প্রেজেন্ট পার্টিসিপল এবং রুট যোগ আইএনজি। হ্যাডবিন দিতে পারো, হ্যাডবিন তারপরটা এই যেটা দেয়ার হ্যাডবিন। তো হ্যাডবিনের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে কি হবে, হ্যাড যোগ পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব বিন এবং টু বি কি আর পাস্ট পার্টিসিপল ফ্রম সর্বদা বিন হয়। তো স্ট্রাকচারগুলো লিখে দিবে। তারপর হচ্ছে আর দিতে পারো, এখানে আর টু বি কি আর। ঠিক আছে, স্ট্রাকচারটা দিতে পারো কীভাবে হবে। তো এই ছিল তোমাদের 7 নম্বর পেজের সমাধান। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।